শীতের এই সময়টাতে বিকেলের চায়ের আড্ডায় বাঁধাকপির পাকোড়া ছাড়া চলেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো মুসমুসে বাঁধাকপির পকোড়া ঘরে থাকা উপকরণ দিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবা। তো এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি ছোট। তো বাঁধাকপিটা আমি কেটে নিব। আর এই বাঁধাকপিটা কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছি, কারণ কাটার পরে ধুবো না, তাহলে কিন্তু আমার পাকোড়াটা ভালো হবে না। তো এখন একটা ছুরির সাহায্যে আমি বাঁধাকপিটা অর্ধেক করে নিয়েছি, আর আমি নিব অর্ধেক, আমার পুরোটা লাগবে না। তো এখন আবার অর্ধেকটার মাঝখান দিয়ে আবারও একটু ভাগ করে কেটে নিলাম। তো এখন আমি এই যে সামনে একটা শক্ত অংশ থাকে এটাকে ফেলে দিব। ফেলে দিয়ে এখন আমি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে বডির সাহায্যেও কাটতে পারেন। তো আমি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। তো আমি এভাবে কেটে নিব। তো আমার কাটা শেষ, এখন একটা বলে তুলে নিলাম। কোনো রকম কিন্তু ধোয়া যাবে না, আগে ধুয়ে নেবেন। তো দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে আমি বাঁধাকপি একদম মথে নরম করে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো আমার বাঁধাকপি কিন্তু একদম নরম হয়ে গেছে, এখন আমি চিপে চিপে তুলে নিব আর দেখাবো যে কতটা পানি বের হয়েছে। আপনাদের যদি লাগে আপনারা পুরো বাঁধাকপিটাও নিতে পারেন। তো দেখেন কতটা পানি বের হয়েছে। এখন এখানে আমি নিয়েছি ডাল। এখানে 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ ডাল নিয়েছি। এখানে 100 গ্রাম ডাল হবে। তো ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছি। তো এই ডালগুলো আমি পাটায় আধো ভাঙা করে নিয়েছি। আধো ভাঙা থাকলে কিন্তু ভালো লাগে, আর আপনারা যে কোনো ডাল নিতে পারেন, তবে মুসুর ডাল দিলে কিন্তু বেশি ভালো হয়। তো আমার পাকোড়া তৈরি করতে আমার যা লাগবে: ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বেসন, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিব। দেখতে থাকুন পুরো ভিডিও, কোনো রকম স্কিপ করবেন না প্লিজ, তাহলে বুঝবেন না। আর ঘরোয়া উপকরণ দিয়ে এখন আমি বাঁধাকপিগুলো নিয়ে আসলাম। এখন দিয়ে দিব বেটে রাখা ডাল। ডালেও কোনো রকম পানি দিবেন না, একদম যতটা পারেন পানি না দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে দেবো হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচের একটু বেশি। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ। দিয়ে দিব ছোট্ট চামচের 1 চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচের ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। দিয়ে দিব 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। লবণ কিন্তু বাঁধাকপিতে আছে, একটু খেয়াল করে দিবেন। তো এখন আমি একটু মেখে নিব। আরও উপকরণ আছে, সেগুলো দিব। এগুলো দিয়ে একটু মেখে নেই। তারপরে এখন দিয়ে দেবো এখানে আমি ধনিয়া পাতা কুচি। আপনারা ধনিয়া পাতা না থাকলে স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। তো এখানে আমি দিয়ে দেবো বেসন। তো আপনারা বেসনের পরিবর্তে আটা বা চালের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ। বেসন যদি লাগে অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখেন বার্নিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর একদম প্রেসার দিয়ে এই মানে পকোড়ার ইয়েটা তৈরি করা যাবে না, হালকা আলতো হাতে করতে হবে, তা না হলে পানি বের হবে। তো এখানে আমি আগেই চুলাতে প্যানে তেল বসিয়ে দিয়েছি, যতটা লাগে অতটা। এখন দিয়ে দিব আমি পাকোড়াগুলো। মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে ধৈর্য ধরে। যদি হাই হিটে ভাজেন ধৈর্য ছাড়া, তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরে পাকোড়াটা কিন্তু কাঁচা থাকবে, মুচমুচে হবে না, খেতে ভালো লাগবে না। তো এভাবে আমি লো হিটে ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা বাসায় তৈরি করে খাবেন, দেখ অনেক ভালো লাগে এই পাকোড়াটা। তো এখন আমি একটা স্ট্যান্ডের সাহায্যে তুলে নিব তেল ঝরিয়ে। এভাবে আমি 2 ব্যাচে পাকোড়াগুলো ভেজে নিব।
তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিও দেখবেন, আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আপনাকে দেখিয়ে দিছি আপনাদেরকে যে আমার পকোড়াটা কতটা মুচমুচে আর ভিতর থেকে কোনো রকম কাঁচা নেই, দেখলেই বুঝতে পারবেন। তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলের পাশে থাকবেন।